বুধবার আর এখন বাজে 7:15। 7:15 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কালকে ব্লগে তো বলেইছি আজকে সুজিতের বার্থডে, কিন্তু কোনো রকম যোগাযন্ত্র যেন তো করিনি, কারণ সকাল থেকে যোগাযন্ত্র করেছিলাম আগের দিন, তারপরে একটা ঘটনা ঘটে গেল, তার জন্য একটুখানি মনে ভয় ছিল। তাই আমি পায়েস বসিয়েছি, পায়েসটা করলাম। মাটনটা যেটা ম্যারিনেট করা রাখা ছিল সেই দিন করবো বলে সেটা আজকে করলাম, করে নিয়ে তারপর সন্ধে দিতে গেলাম। সন্ধে দিয়ে এসে আমি এখন ক্যামেরা অন করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন সবাই আসবে, আর ফুচকি আনবে বিরিয়ানি, আর কেক আনবে মুন, তারপরে চিকেন পকোড়া আছে, অনেক কিছুই আছে। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। চলে এসছে আমাদের প্রথম অতিথি। হাই ফ্রেন্ড, ভালো আছো? আমরা সবাই ঠিক আছি। দিদি চলে এসছে, এখনো বার্থডে বয় আসেনি, বার্থডে বয়ের বউ আসেনি, দাদা আসেনি, মন আসেনি, কেউ আসেনি। এদের দুটো ছেলে এসছে, এরা টিউশন গিয়েছিল, এই মাত্র এলো। একে একে সবাই আসছে, আসতে থাকুক, সবাই এলে তবে চা বানাবো। গুড ইভিনিং। দেখো, আজকে আমাদের বার্থডে পার্টি সেলিব্রেশনের জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা একটু বাজারে যাব, বাজার থেকে একটু বিরিয়ানি নেব, তারপরে ওখান থেকে দিদির বাড়ি চলে যাব। আজ মেজদির বাড়িতে মেজদি বলেছে রাতে ডিনারের জন্য। আজকে এই মাত্র আমরা বেরোচ্ছি। আর এই দেখো, তোমরা দেখে নাও আমাদের বার্থডে বয়কে। টেন টেনা। এই জামাটা পরেছি, আমাদের সঙ্গে থাকো আর আমাদের দেখো আমরা চলে এসেছি বাজারে। বাজারে এসে পরে আমরা বিরিয়ানি নিয়ে নিচ্ছি। বিরিয়ানি ওখানে আরও আছে, আর তার সাথে মিষ্টি নিয়ে তারপরে আমরা এখন রওনা দিচ্ছি দিদির বাড়িতে বিরিয়ানি। চলো, তোমরাও আমাদের সাথে। আমাদের বার্থডে বয়, চলো নিচে যাই। চলো। এই যে আমাদের বার্থডে বয় চলে এসছে। বার্থডে বয় পুরো চাপে আছে এখনো, আজকের দিনও শান্তি নেই, কত থলি তলি নিয়ে বেচারা কাচতে হয়েছে। একদম বাজে কথা, কোনো চাপ নেই। এটা খুশি মনে একটা বিশেষ দিন, যেহেতু আমার জন্মদিনে দিদিরা সবাই আছে, আমি সেই জন্য এসেছি। এতে চাপ কিছু নেই, খুশি মনে আমরা একদম সবাই একসঙ্গে থাকলেই আমাদের খুশি। দেখো আমাদের কেক চলে এসছে। দাদার বার্থডে কেক এটা। হ্যাঁ, কেক নিয়ে চলে এসছে, কেক রাখা আছে। চলো পরে দেখাবো সব কিছু। তৃষ্ণা নিয়ে চলে এলো, দেখো চলে এসছে মুন, দাদা, সবাই। আমরা চলে এসেছি।
দেবো। কালোর বিবাহ বার্ষিকী গেছে, এগুলো দাদা ওকে গিফট করেছে। ওইটা ওর বিবাহ বার্ষিকী এগুলো কি ক্যান্ডেল? এগুলো কি ফিল্টারের ক্যান্ডেল? হ্যাঁ। আচ্ছা, তো দুটো ক্যান্ডেল। এগুলো নয় গিফট। বাহ, দেখো বাটি কিনেছে, খুব ভারী তো। বা গ্লাসও। গ্লাস। 3টে গ্লাসও কিনেছি। তাই আমি বলছি দাদার দোকানের সামনে, তোমার দোকানের সামনে, তাই আমি গেছিলাম তো তোমার কাছে। আর স্টিলের থালা, সেই থালাগুলো তো মা, কানা ওঠা। এগুলো কি আমাকে কটা বাহ, কিনতে হবে? খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। চলো তাহলে চাটা বানিয়ে নিয়ে আসি। চা খাওয়া হয়ে গেছে, ওদিকে চা আর বিস্কুট খেলাম, আর ওইদিকে চলো দেখে নিয়ে আসি দাদা পকোড়া ভাজছে, চিকেন পকোড়া। চা খাওয়া হলো, চা আর বিস্কুট, দাদা পকোড়া বানাচ্ছে। দাদা দোকান থেকে এলো তো আমি বললাম দাদা অল্প করে পকোড়া ভাজো। এই দেখো পকোড়া হচ্ছে, ইয়া কি মজা। আর এখানে হবে ফুচকির জন্য পনির পকোড়া। হয়ে গেছে, বাহ। পনির পকোড়া বেগুনি। এই দেখো, এটা নিরামিষ, বেগুনি হচ্ছে ক্যান্ডির, আর ফুচকির হচ্ছে পনির পকোড়া, আর আমাদের হচ্ছে চিকেন পকোড়া। ওখানে কিছুগুলো হয়েছে, এখানে কিছুগুলো আছে, কিন্তু সব হবে না, অল্প কিছুই হবে। অল্পগুলো হবে, এগুলো বাকিগুলো রেখে দিতে বললাম, কারণ এই দেখো 10:15 বাজছে, 10:15 খাবার টাবার সমস্ত চলে এসছে। তাহলে এখন আর বেশি বললাম ভাজার দরকার নেই, চলো তাহলে ভাজা হোক, তারপর আবার খাওয়ার আসছে। সময় দেখাবো, পরে আবার খাবার সময় দেখাবো, এখন ভেজে নিই। এই দেখো চলে এসছে চিকেন পকোড়া নিয়ে হাজির। সব সাজিয়ে নিয়ে চলে এসেছি, এখন এবার আছে আমার আমরা পনির খাবো চিকেন পকোড়া। দেখো একটা জিনিস দেখো, চিকেন পকোড়াগুলোর এই যে। আমার পনির পকোড়া, আর এটা ক্যান্ডির বেগুনি। আচ্ছা বাবা, দারুণ। চলো এবার হ্যাঁ, খাওয়া শুরু হচ্ছে। হ্যাঁ, বস। চিকেন পকোড়া খেয়ে আবার চলে এসেছি কেক কাটিং করতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা কেক কাটিং করব। দেখো দেখো রেড রেড, ব্লু ব্লু, আর আমরা সব ওয়ান পিস, আমরা হচ্ছে বুটিক। সবাই বুটিক, আমাদের বুটিক। দেখো লাইট লাগাচ্ছে, এত লাইটের মাঝখানেও লাইট কম পড়ে যাচ্ছে, ওই জন্য লাইট লাগাচ্ছে এখন চিন্টুর বাবা।